সুন্দরবনের গভীরে শুরু হয়েছে মধু আহরণের মৌসুম। প্রতি বছরের মতোই এবারও এপ্রিলের শুরুতেই জীবিকার সন্ধানে বনে প্রবেশ করবেন মৌয়ালরা। কিন্তু এই বছরের চিত্র ভিন্ন। মধুর খোঁজে যাওয়া এই মানুষগুলো এখন শুধু বাঘ বা কুমিরের ভয় নয়, বরং সবচেয়ে বেশি আতঙ্কে থাকছেন বনদস্যুদের কারণে। মৌয়ালদের দাবি, সুন্দরবনে প্রবেশ করতে হলে তাদের তিনটি ভিন্ন দস্যু বাহিনীর জন্য আলাদা করে কার্ড নিতে হয়। এই কার্ড না থাকলে বনে প্রবেশের পর তারা হামলা, মারধর ও মোটা অঙ্কের চাঁদাবাজির শিকার হন। এই অবস্থায় জীবিকার জন্য ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের। আমরা সুন্দরবনে মধু আহরণ করতে যাই। এই তিন দলে আমাদের তিন দল ডাকাইতেছে, আমাদের ধরি মনে করেন যা হ্যাস্ত করে আর মারধরও করে। আমরা এইটা মনে করেন সম্মান করি, ওদের সাথে চলে আসি, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না তিন পার্টি। তাই আমরা সরকারের কাছে আবেদন করতেছি যেন আমাদের ভালোভাবে আমরা সুন্দরবনে চলতে পারি, এই জলদস্যু যেন নির্মূল করতে পারে, এইটাই আমাদের সরকারের কাছে আবেদন। কোনো প্রশাসন যাচ্ছে কিনা? প্রশাসন কোনো ভূমিকা নেয় না, বিডিআর আছে, ফরেস্টার আছে, কোনো ভূমিকা নেয় না। তারা ঘরেও না আর একটু ভূমিকাও নেয় না। ভূমিকা নিলে কিন্তু তারা পলাইতো, কিন্তু তারা ভূমিকা নেয় না, যার জন্যই ওরা এত আমাকে পেয়ে গেছে। কিসের ভয় ভীতি? আমাদের এমন কোনো ভয় নেই পৃথিবী, যেমন বাঘের ভয়, যেমন কুমিরের ভয়, কামটের ভয়, সুন্দরবনের বিভিন্ন বাহিনীর শত্রুর ভয় আছে, বিভিন্ন শত্রুর ভয় আছে, মানুষ শত্রু বা বনজীবী শত্রু, বন্য প্রাণী। আমরা চাই আমাদের নিরাপত্তা। এখন সব জেলেরা হচ্ছে মানে চিন্তাগ্রস্ত যে সুন্দরবনে যতগুলো জলদস্যু আছে কয়টা দলের কাট করবে তারা। একটা দলে কাট করলে তো হয় না, 4-5টা দলের কাট করতে হয়। এই কাটগুলো না করলে আসলে তারা সুন্দরবনে যেতে পারবে না। আর সুন্দরবনে গিয়ে মধু, কাঁকড়া, মাছ সেও বা কতটা পাবে আর কতটা দলের কাট করতেছে কত টাকা দিয়ে, এই নিয়ে সবাই টেনশানে আছে। সবাই মানে কি, আপনার যদি এটা সরকার থেকে উদ্যোগ না নেওয়া হয় তাহলে জলদস্যু নির্মূল করা সম্ভব না। অন্যদিকে আগের তুলনায় সুন্দরবনে মৌচাকের সংখ্যা কমে গেছে বলে জানিয়েছেন মৌয়ালরা। ফলে পরিশ্রম বাড়লেও মধু সংগ্রহের পরিমাণ কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এতে করে আয় কমেছে, কিন্তু ঝুঁকি ও খরচ বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা, বাজারে ন্যায্য মূল্য না পাওয়া। সংগ্রহ করা মধু বিক্রি করেও অনেক সময় খরচ উঠে আসে না বলে অভিযোগ তাদের। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়হীনতার কারণেও বাড়ছে হয়রানি ও অনিশ্চয়তা। মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় দস্যুদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে সুন্দরবনের এই ঐতিহ্যবাহী পেশা এখন চরম সংকটে। মৌয়ালদের দাবি, দ্রুত দস্যু দমন, নিরাপত্তা নিশ্চিত করা এবং মধুর ন্যায্য মূল্য নির্ধারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নইলে জীবিকার এই পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। সুন্দরবনের মধু খোঁজা আর বাঘ খোঁজা সমান কথা। প্রতিটি গাছ, সুন্দরবনের যে প্রাকৃতিক গাছ রয়েছে প্রতিটা গাছ আমাদের খুঁজতে হয়। এই মধুটা কোন গাছে থাকে কোন গাছে থাকে না সব খুঁজতে হয়। আমরা যে এত পরিশ্রম করি সুন্দরবনের মধুটা আমরা যে সংগ্রহ করি, এই সংগ্রহের মধুর যে নিয়মিত দাম, এই দামটা আমরা পাই না। আমরা মাননীয় সরকারের কাছে এটা আবেদন করি যে আমরা যেন জেলে বা অলিরা সুন্দরবনের মধু ন্যায্য মূল্য দামটা পাই। আমাদের ভয় শুধু জলদস্যুর, তাছাড়া আমরা আর কাউকে ভয় করি না ইনশাআল্লাহ।